নমস্কার, আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রায় প্রতি বছরই দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে রেল দুর্ঘটনা ঘটে চলেছে, যা দেশের সাধারণ মানুষ, বিশেষ করে যারা রেলপথে ভ্রমণ করে, তাদের চিন্তায় ফেলছে। তাই সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন উঠতেই পারে, রেলপথে যাত্রা করার সময় কোনো ইন্স্যুরেন্স পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তবে কারা পাবে, কিভাবে পাবে এবং কতটা পাবে। আজকের এই ভিডিওতে জানিয়ে রাখি, দুর্ভাগ্যজনকভাবে যদি রেল দুর্ঘটনায় কোনো যাত্রীর মৃত্যু হয় বা কোনো যাত্রী সম্পূর্ণভাবে প্রতিবন্ধী হয়ে যায়, সেক্ষেত্রে 10 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স পাওয়া যেতে পারে। যদি কোনো প্রতিবন্ধী যাত্রী দুর্ঘটনায় আহত হয়, সেক্ষেত্রে 7.5 লক্ষ টাকা, এবং কোনো যাত্রী আহত হন, সেক্ষেত্রে আহত যাত্রীর চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স পাওয়া যেতে পারে। ট্রেন দুর্ঘটনার 4 মাসের মধ্যে যাত্রী বা তার পরিবারের সদস্যদের ইন্স্যুরেন্সের জন্য ক্লেম করতে হয়। এবার বলি, এই ইন্স্যুরেন্সটি আপনি কিভাবে করবেন। অনলাইনে টিকিট বুকিং করার সময় ইন্স্যুরেন্সের বিস্তারিত টিকিট বুকিংয়ের পরপরই রেজিস্টার ইমেল বা মোবাইল নাম্বারে পাঠানো হয়। অনলাইনে টিকিট বুকিং করার শেষ পর্যায়ে এই ইন্স্যুরেন্সটি করার অপশান দেওয়া হয়ে থাকে। এই ইন্স্যুরেন্স যাত্রীরা গ্রহণ করলে যদি কোনো কারণে ট্রেন দুর্ঘটনার শিকার হয়, তবে যাত্রীরা এই ইন্স্যুরেন্সটি পাওয়ার সুবিধা পায়। এই ইন্স্যুরেন্সটি শুধুমাত্র অনলাইনে টিকিট বুকিং করলেই পাওয়া যায়। আপনার টিকিট কনফার্ম, আরএসি বা পার্শিয়াল কনফার্ম যাই হোক না কেন, আপনি এই ইন্স্যুরেন্সটি পাওয়ার যোগ্য হবেন। যখন আপনি অনলাইনে টিকিট বুকিং করেন, তখন এতে একটি অপশন থাকে, যার মাধ্যমে মাত্র 45 পয়সা অতিরিক্ত দিয়ে ট্রেন যাত্রার সময় এই ইন্স্যুরেন্সটি আপনারা করাতে পারেন। আগে এটি 35 পয়সা ছিল, সাম্প্রতিককালে 10 পয়সা বৃদ্ধি করানো হয়েছে। তবে জানিয়ে রাখি, রেলযাত্রার সময় সরাসরি টিকিট কাউন্টার থেকে টিকিট নিলে আপনারা এই সুরক্ষাটি পাবেন না। যদি আপনি অনলাইনে টিকিট কেনেন, তবেই আপনি এই ইন্স্যুরেন্সটি করার অপশন পাবেন, তা না হলে এই ইন্স্যুরেন্স পাওয়া যাবে না। এবার জানাই, যদি কারোর সাথে এই দুর্ঘটনা ঘটেছে এবং তিনি এই রেল ইন্স্যুরেন্সটি নিয়েছেন, তবে তিনি এটি কিভাবে ক্লেম করতে পারেন। জানিয়ে রাখি, অনলাইনে টিকিট বুকিং করার সময় কিছুক্ষণের মধ্যে আইআরসিটিসির থেকে একটি ইন্স্যুরেন্স কোম্পানির লিঙ্ক আপনার কাছে পাঠানো হবে, যেখানে আপনাকে নমিনি ডিটেলস পূরণ করতে হবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে, ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ওই ইন্স্যুরেন্সটি ক্লেম করতে হবে। ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য আপনাদের রেলওয়ে টিকিট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে। এছাড়া আরও কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়, যেমন রেলের অথরিটির তরফ থেকে দুর্ঘটনার প্রমাণ, অ্যাক্সিডেন্ট ক্লেমের ফর্ম, নমিনি এবং আইন অনুযায়ী ওয়ারিশের সিগনেচার। প্রতিবন্ধী যাত্রীর দুর্ঘটনার আগে এবং পরে তোলা ছবি, হাসপাতালে ভর্তি সম্পর্কিত নথি এবং ডাক্তারের চূড়ান্ত রিপোর্ট, দুর্ঘটনায় নিহত যাত্রীর বিস্তারিত অ্যাক্সিডেন্টাল রিপোর্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের এনএফটি ডিটেলস ও ক্যান্সেল চেক জমা দিতে হয়। জানিয়ে রাখি, এই ইন্স্যুরেন্স ক্লেমটি 4 মাসের মধ্যে করতে হয়। 4 মাস পেরিয়ে গেলে কোনোভাবে এই ক্লেমটি পাওয়া যাবে না। দুর্ঘটনায় নিহত যাত্রীর পরিবারের সদস্য নমিনি বা আহত যাত্রীরা এই ইন্স্যুরেন্স ক্লেমটি করতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমরা যাতে কোনো রকম দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনার সাক্ষী না হই। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আরও অন্যান্য খবরের সাথে আপডেট থাকার জন্য নজর রাখুন এবিপি লাইভের পর্দায়।